সংসদের যে চেহারা এবং কাঠামো দাঁড়িয়েছে এবং বিএনপি 2/3 মেজরিটি নিয়ে সরকার গঠন করেছে, আপনাকে অতি সতর্ক হতে হবে যে এটি যেন সবসময় একপাক্ষিক না হয়ে যায়, নিয়মের ব্যত্যয় না ঘটে এবং যেই ধরনের স্বচ্ছতা এবং জবাবদিহিতার ভেতর দিয়ে বিল পাস হওয়া, আইন করা, অর্ডিন্যান্স করা ইত্যাদি ইত্যাদি করতে হবে। এই জায়গাটিতে আপনাকে জোরালোভাবে নজর রাখতে হবে। কেননা আরও একটি কথা বলি, এই যে সংসদীয় কমিটিগুলো করা হয়েছে, এখন আমি মোশাররফ ভাইয়ের সাথে একমত যে আরও অনেক সুযোগ রয়েছে বিরোধী দলকে অ্যাকোমোডেট করার, কিন্তু বিরোধী দলকেও আগ বাড়িয়ে রাজি হতে হবে, সরকারকেও ওই যৌথভাবে সংসদীয় কমিটিগুলো করে বিরোধী দলের লোককে তার প্রধান করতে হবে। দেখুন, আমরা অতীতে শিখেছিলাম যে এগুলো সব নিজের করে ফেলতে হয় এবং নিজের দলের লোককে দিয়ে করতে হয়, এবং তার পরিণতি কিন্তু 24 জুলাই আগস্ট। কাজে এই পথে যদি আবার আমরা হাঁটি সংসদের ভেতরে কিংবা বাইরে এবং সরকার পরিচালনায়, আমাদের পরিণতিও কিন্তু নির্ধারিত। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। দেখুন, এখন পর্যন্ত 5 মাস হয়ে গেল, আমরা সংস্কারের কোনো সঠিক দিক নির্দেশনা এখনো পাইনি, মৌলিক সংস্কার যেগুলো হওয়া দরকার। এখন আমরা যদি শব্দ নিয়ে ব্যস্ত থাকি যে সংস্কার না সংশোধন, সেটিও কিন্তু মানুষ বিরক্তির সাথে অবলোকন করছে। কাজেই আমি মনে করি যে সংসদীয় সরকার ব্যবস্থায় সংসদ জবাবদিহিতার একটা বড় জায়গা, এবং সেখানে দলীয় সংসদ সদস্যরাও কিন্তু তাদের বিবেচনা বা বিবেক থেকে অনেক কথা বলতে পারেন। কাজেই এই সুযোগগুলো যেন আমরা চর্চা করি। আমাদের একটা অভ্যাস হয়ে গেছে যে আমরা তো একটা মৃত সংসদ দেখে অভ্যস্ত ছিলাম, তবে আমি কিন্তু মনে করি জাতীয় প্রয়োজনে আপনি অনেক কিছু করতে পারেন এবং সেটা ক্লারিফাইও করতে পারেন যে আমরা বিনিয়োগের জন্য তড়িঘড়ি করেছি, আমরা আগামী 2 মাস অপেক্ষা না করে চেয়েছি যে বিলটি পাস হোক। এই কথাগুলো বিএনপি বলতেই পারে এবং এটি যথেষ্ট যুক্তিপূর্ণ, কিন্তু এটি যেন প্রবণতা না হয়ে যায়, এটি যেন মনে না হয় যে এটা আমাদের সমস্যা হচ্ছে একটা খারাপ কিছু বা একটা ব্যত্যয় ঘটানো, ওটা একটা রেফারেন্স হয়ে যায়। কাজেই বাকি সময়গুলোতে আপনি কিভাবে সংসদ পরিচালনা করছেন, কি করে আপনার দলের ভেতরে আমি গভীরভাবে পর্যবেক্ষণ করতে চাই বিএনপি দলীয় সংসদ সদস্যরা তারা কি করে সংসদে ভূমিকা রাখছেন। বিরোধী দলের সদস্যরা তো রাখবেনই। কাজেই এই যে মানে কার্যপ্রণালী বিধি বলি, আইন কানুন বলি, সেই ক্ষেত্রে আপনাকে পার্টিসিপেটরি হতে হবে, স্বচ্ছ হতে হবে, জবাবদিহিমূলক হতে হবে।